ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবাড়ি পরিষদ। আমার এই পরিষদে একটা নিবন্ধনে 150 টাকা ফিস করা আছে। প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লিটন ইনি মানুষের তাল ভাঙা করে 150-র কাছে 500, 700, 1000 টাকার মতো নেয় এবং অরিশিয়ানে সার্টিফিকেটে রেট দেওয়া আছে 150 টাকা, উনি নেয় 400, 500, 600 টাকা। অনেকগুলো খবর, অনেকগুলা মানুষ আমার ইউনুস স্যারকে ফোন দিয়ে বলে। একদিন আমাদের মাসিক মিটিং এ আমাকে ইউনুস স্যার জিজ্ঞেস করলো যে সচিব এগুলো করে আপনি কি করেন, আপনি ভয় পান নাকি? না স্যার, ভয় পাই না। ব্যবস্থা নেন না কেন, আপনি একটা অভিযোগ করেন। তো আমি পরের দিন 10টা মেম্বার সহ আমি স্যারের কাছে চলে যাই। স্যার বললো যে এভাবে না আসে আসছেন, ঠিক আছে, লিখিত আকারে একটা কমপ্লেন দেন। পরের দিন আমি সকল মেম্বারকে ডাক দিয়ে মিটিং করে স্যার বললো, হ্যাঁ এটা সঠিক কথাই বলছে, আমরা একটা অভিযোগ দিই। পরে আমি একটা অভিযোগ লিখে সকল মেম্বারের সাইন এবং সিল নিই, এটা আমি স্যারের হাতে জমা দিয়ে আসি। জমা দেওয়ার ঠিক 3 দিন পরে উনি বললেন যে সচিব প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লিটন সহ আপনি সকল মেম্বারকে নিয়ে আসেন। আমার কথা বলার পরে উনি ওনার লোক দ্বারা প্রত্যেকটা মেম্বারকে পথে ঘাটে বাধা দিয়া, হুমকি দিয়া ওই যেতে দিল না। ঠিক তার 4 দিন পরে ইউনুস স্যার আমাদের যে শেরপুর প্রশাসনিক কর্মকর্তা রবিকুল ভাই আছে, ওনাকে বললেন যে আপনি সচিবকে ফোন দিয়ে সকল মেম্বারকে নিয়ে আসতে বলেন এবং চেয়ারম্যান আসুক। তো সেদিন আমরা সকল মেম্বার এবং সচিব সহ আমি গেলাম। যাওয়ার পরে একটা রুমে নিয়ে তারপর প্রশাসনিক কর্মকর্তা রবিকুল ভাই একটা করে মেম্বার ডেকে নিয়ে উনি শুনলেন ঘটনা কি এবং সিল আর এই স্বাক্ষর আপনি দিতেন কিনা। হ্যাঁ, আমরা সিল এবং স্বাক্ষর দিয়েছি এবং ঘটনা সত্য। তারপর যেমন ভাবেই বললো যে আপনারা আপাতত থাকেন, ব্যবস্থা আমরা পরে করতেছি। তারপরের থেকে উঠে পড়া লাগছে কিছু এলাকার কিছু স্থানীয় সন্ত্রাসী। এরা একবার প্রত্যেকটা মেম্বারের বাড়ি বাড়ি যা আমার বিরুদ্ধে কিছু টিয়ার কাবিল খাবার রেখাছি, আমি ট্যাক্সি টাকা আমার রেখাছি, একটা মেম্বার সাইন দেয়। তার মধ্যে 2 শামীম, একটা হলো আপনার 5 নম্বরের মেম্বার, একটা 6-এর মেম্বার, একটা ওই 7, 8, 9 মহিলা মেম্বার, একটা 9 নম্বরের মেম্বার, 9 নম্বরের মেম্বার শামীম। ওইটা পরে ওরা দেখে না এটা ভুল হয়েছে, ওটা সিরে ভালা দেয়। সিরে ভালা দেয়া গত 3 দিন হলো প্রত্যেকটা মেম্বারের বাড়িতে 10টা মোটরসাইকেল, 20-22 জন লোক বাড়ি ঘেরাও দেয়া এবং মেম্বারকে গালে চড়ায়া তারা আমার বিরুদ্ধে সাইন নিয়ে এসছে। এগুলা বিল্লাল কাকা, ওমর ভাই, বিল্লাল কাকা হলো, তারপরে আপনার রাজ্জাক মাস্টার, তারপরে আপনার যুবদলের সাবেক আহ্বায়ক চান এবং যুবদলের যুগ্ম সিনিয়র সচিব ওই শফিকুল ইসলাম এবং ওমর ভাই, আরো অনেকে আর কি। তো এটা নিয়ে তারা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক চক্রান্ত করছে। তো সেই হিসাবে আজকে এখানে ইউনুস স্যার আসবে আমাদের শুধু হিসাব নিকাশের জন্য, আমাদের আয় ব্যয় কেমন। অথচ আমি সকাল 8টায় এসে দেখি আমার পরিষদ দখল, ওরা এসে দল হয়ে নিচ্ছে, আমাকে ঢুকতেই দেয় না। তারপর আমি ঢুকলাম, আমাকে আমি মোহাম্মদ কিছু করে নাই কে, আমার যারা 2 লোক আছে তাদেরকে গালাগালি মুখোমুখি। তো ইউনুস স্যার এ পর্যন্ত আসে নাই। উনি আমি এর মতো ফোন করছি 3টে করে, আমি 3টার দিকে আমি রওনা দেবো আর কি। 3টার সঙ্গে আমি রওনা দেবো, থাকেন আমরা আসতেছি। এই অবস্থা হয়ে আছে জিনিসটা। আজকেও সকল মেম্বার আসছিল, সহজে হুম করে তারা দিচ্ছে, তোরা আমি থাকতে পারবি না। আমার অনুরোধ দিল দুলাল কাকা, ওমর ভাই, রাজ্জাক মাস্টার, আশিকুর রহমান চান, শফিক, আরো অনেকে। তো আমার অনুরোধ এইভাবে না, প্রত্যেকটা মেম্বারকে একা নিয়ে শুধু ঘটনা সত্য না মিথ্যে। আর আমি যদি দুর্নীতি করে থাকি তাহলে আমি স্বেচ্ছায় ব্যবস্থা করবো এবং আপনারা প্রশাসনিক ভাবে আমার আপনারা ব্যবস্থা নেবেন। আর আমি যদি দুর্নীতি করে না থাকি সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। প্যানেল চেয়ারম্যান নূর মোহাম্মদ সরকার, উনি আমার সম্পর্কে ভাগিনা হয়। আমি জানি না এই বিষয়গুলা কেন আমাকে সম্পৃক্ত করতেছে, এই বিষয়টা আমার আসলে বোধগম্য নয়। প্যানেল চেয়ারম্যান হওয়ার পরে থেকেই এই ওয়ারিশন সার্টিফিকেট, জনমৃত্যু নিবন্ধন তার নিজস্ব লোক দিয়ে আমাদের এখানে যে উদ্যোক্তারা আছে উদ্যোক্তাদের মাধ্যমে করা হয়। আদৌ এখান থেকে যে আপনারা বলতেছেন অতিরিক্ত টাকা বা এটা আদৌ নেওয়া হয় না। এটা আমার জানা মতে আজ পর্যন্ত আমার পরিষদে কেউ এসে অভিযোগ করলো না যে উদ্যোক্তারা বা মেম্বাররা বা কেউ এসে এই আমাদের থেকে টাকা বেশি নিচ্ছে। এটা আমার আসলে বোধগম্য নাই, এটা আমি জানিও না। এটা আজকেই আমি প্রথম আপনারা প্রশ্ন করলেন তাই আমি উত্তরটা দিলাম। না, এই স্যার এগুলা বিষয়ে অবগত না।
ইউনো স্যার আমাদের একটা চার্ট দিয়ে দিছে যে অরিজিন সার্টিফিকেটে আপনি 200 টাকা দিবেন, আর অতিরিক্ত তার সাথে হলো সরকারি যে ফিটা ওঠে সে ফিটা নিবেন। এই কথাটা বলার পরে আমি তাদের সাথে মিটিং করার পরে তারা সেইভাবে নিচ্ছে। এটা আমার জানা মতে আজ পর্যন্ত তো আমাকে কেউ বললো না যে আমরা টাকা বেশি দিচ্ছে বা বেশি নিচ্ছে, এই ধরনের কথা আমাকে বলা হয় না। বাট আমি জানি না, এটা আসলে অন্য কোনো সূত্র থাকতে পারে। যেমন অরিজিন সার্টিফিকেটের জন্য 200 টাকা, তার সাথে অতিরিক্ত চার্জ 32 টাকা বা 36 টাকা এরকম নেয়, এটা আমার জানা মতে। আর জনহিত নিবন্ধনের যেটা সরকারি ফি হলো আপনার 50 টাকা, আর যেটা বয়স সংশোধন সেটা 100 টাকা করে নেয়, আর ওরা আবেদন করতে 100 টাকা করে নেয়। এই হলো 150 টাকা নেয়, কতগুলা হলো আপনার 100 টাকাও নেয়, আবার 200 টাকাও নেয়, যেগুলা যে বয়স সংশোধন। এটা আমার জানা আছে আর কি। সেটা তো উদ্যোক্তারা নেয়, এখানে আমাকে কেন সম্পৃক্ত করছে আমি এটা তো বুঝলাম না। এই বিষয়ে প্যানেল চেয়ারম্যান বলছে ইউনো মহোদয়কে সে অভিযোগ করেছে। ইউনো মহোদয়কে আপনি কিছু ফোকাস বা কোনো কিছু বলেছে কিনা এই বিষয়ে আপনি কি জানেন? না, আমার ইউনো স্যার এই বিষয়ে আমার কোনো কিছু বলে নাই। ইউনো স্যার এই বিষয়ে, ইউনো স্যার জানেও যে এগুলা সচিব করে না। এটা ইউনো স্যারের দু একটা বিষয় আছে। আপনার তো উদ্যোক্তাই আছে, তারা তো উদ্যোক্তা আছে, আর আমার উন্মুক্ত করে দেওয়া আছে যে কেউ আপনার কাজ আপনি করবেন, আবেদন করবেন, আমি এসে এখান থেকে বাইর করে দিই। আমাকে তো কেউ আজ পর্যন্ত এই শিববাড়ি ইউনিয়নে আপনি একটা লোক খালি আমার কাছে দাম করে দেন যে এখান থেকে সরিষার টাকা বেশি নিচ্ছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনার এই এই পরিষদ থেকে একটা লোক খালি আমার সামনে দাম করে দেন যে টাকা বেশি নিচ্ছে। আমি তো এগুলো কাজই করি না, আমি শুধু এখান থেকে আসে আবেদন করে আমি দেখি যে এতগুলো আবেদন হচ্ছে, ঠিক আছে জন্মদিন আবেদন আসলো, এখানে আমি প্রিন্ট করে বাইর করে দিচ্ছি। এখানে তো আমি তো এগুলো তো হাতে ছুঁই না। যে আমাদের শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জনাব আব্দুর রউফ, ওনার বিরুদ্ধে 10 জন মেম্বার এই ইউনিয়নের সাথে প্যানেল চেয়ারম্যান স্বাক্ষরিত একটি অভিযোগপত্র আমার কাছে 3 সপ্তাহ আগে লিখিতভাবে দাখিল করা হয়। তো প্রেক্ষিতে আমরা মেম্বারদের অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে সরাসরি আমাদের অফিসে আহ্বান করি যে তাদের অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য প্রদানের জন্য। তারা আমাদের এখানে উপস্থিত হয়ে তারা স্বীকার করে যে তারা এখানে স্বাক্ষর দিয়েছে। পরবর্তীতে আমরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তার বক্তব্য নেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে আমরা দ্বিতীয় আরেকটি দফায় বসার চেষ্টা করে পরবর্তীতে তারা আর এখানে কেউই কোনো পক্ষ হাজির হয়নি। যেহেতু এটা শুনানি চলমান রয়েছে, ইতিমধ্যে এই বিষয়ে পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। তবে তার অভিযোগ যেটা ছিল যে লিখিত অভিযোগে বলা ছিল যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না, এই মর্মে একটি অভিযোগ, এবং তিনি অফিস সময়ের পূর্বেই তিনি অফিস ত্যাগ করেন বা নির্ধারিত সময় অফিসে আসেন না, এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়। তো এই বিষয়টা আমাদের তদন্ত পর্যায়ে রয়েছে। লিখিত অভিযোগে এই বিষয়টা উল্লেখ করা নেই, তবে মৌখিকভাবে চেয়ারম্যান সাহেব আমাদের কাছে যখন আসে তখন তারা এই বিষয়ে আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে।